বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি আমাকে বলো, ফার্স্ট টাইম তুমি যখন আমাকে দেখলে, তুমি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে না, আই হোপ সো। তো তুমি তোমার আমাকে দেখে কি মনে হয়েছে? একজন পুরুষ মানুষ প্রথম ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমাকে দেখলো, কি মনে হয়েছে? এই উত্তর তো কাঞ্চনের থেকে পাইনি, তোমাকে প্রশ্নটা করছি। এই ভিডিওটা কাঞ্চনদা দেখবে তো? দেখুক না, ট্রান্সপারেন্সি তো। আমার যদি কাউকে ভালো লাগে আমি কাঞ্চনকে গিয়ে বলি। আমার প্রথম কথাটা মনে হচ্ছিল কাঞ্চনদা একে কি করে পটালো, অনেস্টলি বলছি। কাঞ্চনদা একে পটালো কি করে, মানে শব্দটা আমি হয়তো এভাবে নিলাম ঠিকই, দাদা কিছু মনে করো না, হঠাৎ করে একদম পুরো একদম একদম এই সাবাস এইরকম আর কি, মানে যেটা ভেতর ভেতর হয়েছে। মুখ ফুটে আমারও পাশে বউ ছিল, আমি সেভাবে এক্সপ্রেস করে বলতে পারিনি, আজকে আমি বলছি এই সাবাস কাঞ্চনদা কি করবো। এই যে তুমি বললে আরে সাবাস, তো আরে সাবাসটা কি দেখে মনে হলো? এটা একটা মহিলাদের একটু 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 শুনতে ইচ্ছা করে। আমি তোমাকে এর আগে দেখেছিলাম তোমার চরিত্রে তোমাকে অভিনয় করতে, তুমি যেই সিরিয়ালটার কথা বললে সেখানে তোমার একটা সাদামাটা লুক ছিল, একদমই একটা অন্য রকমের লুক ছিল, একটা তার মধ্যে একটু ধার্মিক ছোঁয়াও ছিল। সেটা শ্রীময়ী নয়, কিন্তু আমি শ্রীময়ীকে ওইভাবেই দেখেছো। এবার আমি যখন তোমাকে প্রথম দেখলাম, তুমি একটা বেশ একটা গর্জাস একটা শাড়ি পরে, একটা সুন্দর একটা লম্বা পাল্লা একটা মেয়ে, একটা সুন্দর, মানে আমি তোমাকে তার আগে যেহেতু দেখিনি, শ্রীময়ী মুখটা দেখে বুঝতে পারলাম, তার কারণ তুমি তার আগের যে কাজটা তুমি আমার ওয়াইফের সাথেই করছিলে, সুতরাং তোমার কথা আমি সেইভাবে শুনেছিলাম যে শ্রীময়ী বলছে আড্ডা দিতে যাব, আমরা আড্ডা দিচ্ছি, আমরা খাবার খাচ্ছি ইত্যাদি প্রভৃতি। এবার ফাট করে তোমায় যখন দেখলাম চোখের সামনে, মানে তুমি তখন বসেছিলে মনে হয়, হ্যাঁ বসেছিলে, আমি জাস্ট ঢুকলাম, কেউ আমায় ডাকলো, দাদা ওইখানেরই একজন আমাকে বললো দাদা আপনাকে ডাকছে। আমরা যখন আমি জাস্ট ঘুরে তাকালাম, কাঞ্চনদাকে দেখার পড়লো তোমার পাশে, কাঞ্চনদার পাশে তুমি বসে, একটা সুন্দর একটা শাড়ি পরে, বেশ একটা ঝলমলে শাড়ি, আর ইচ্ছাবাস কাঞ্চনদাকে কি করে পটালো, মানে বুঝে গেছি আর কি তুমি এইভাবে। এটাই মানে এর বেশি কিছু না। আর মানে শোনো, বিশ্বাস করো, আমি আপনাদের সামনেও বলছি, একটা সুন্দর দেখতে একটা পুরুষ মানুষ বসে আছে, একটা ছেলে, ইয়াং ছেলে, তোমাকে বলছি আমি, তুমি বসে আছো, এত সুন্দর এক্সপ্লেনেশন আমি জীবনে পাইনি। তুমি এত সুন্দর, তুমি বলতে বলতে তোমার চোখ বন্ধ করে করে ভেবে হ্যাঁ, আমি আমার মনে আমাকে এত সুন্দর তুমি এক্সপ্লেন করলে। আরে আমি সবাইকে এইভাবে এক্সপ্লেন করি, কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বোঝে না, আমার বোঝার সংখ্যাগুলো খুব কম। আর বুঝিও না, যত না বোঝে ততই ভালো। না এটা কিন্তু অনেস্টলি না, যাকে দেখুন বিয়ের পর আমাকে দেখেছে, মা হওয়ার পর দেখেছে, পাল্টাওনি, মানে বলছেন যে হিট আছে মার্কেটে, একদম ফুল সুপার হিট, শ্রীময়ী সুপার হিট একদম। আরেকটা জিনিস, তুমি যে বিষয়টা নিয়ে কথা তুললে, তোমরা তো সবাই অভিনয় করো, অভিনেত্রী, তোমরা নিজেদেরকে মেনটেন করে রাখবে, এটা ঠিক। আমি কিচ্ছু মেনটেন করি না, মানে অন স্ক্রিন থাকার জন্য কিচ্ছু করো না? না, আমি কিচ্ছু করি না, আই সোয়ার। না আমি ইনজেকশন ফুটিয়ে ঠোঁট বাড়িয়েছি, ওটা বলছি না। না আমি পেট কমিয়েছি, না ঠোঁট কমিয়েছি। কাঞ্চন বলেছে বাজেট নেই। কাঞ্চনদার বাজেট নেই? কাঞ্চনদার কি কানের পেছনে সব বাজেট চলে গেছে? জেনে গেছে যে একে ভগবান সুন্দর করে পাঠিয়েছে, এই বেশি সুন্দর হয়ে গেলে যদি আবার, বললাম না থাক। বাপ রে বাপ, বললাম একদিন কাঞ্চনকে যে আমি একদিন ঠোঁটটা করে নি, না বলছে দরকার নেই, আমার বাজেট নেই রে, প্রচুর বাজেট। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এরকম করেছে, অনেকে করেছে, দেখে তাদের বোঝা যায়, অনেস্টলি বোঝা যায়। আমি নাম বলছি না, তোমাকেও নাম বলতে হবে না। তুমি কিন্তু বিতর্কের প্রশ্ন, না আমি আমারটা বলেছি, আমি কারণ নাম বলছি না। না যারা করেছে তাদেরকে মানাচ্ছে। তুমি পুরুষ মানুষ হয়ে বলো, মহিলারা তো ম্যাক্সিমাম করেছে, ছেলেদের কি করে দেখবো আমি? না আমি মহিলাদের কথাই বলছি। তুমি বলো, তোমার পুরুষ মানুষ হয়ে কি তাদেরকে, যারা করেছে, যাদের তুমি নাম বলছো না, তাদেরকে কি ভালো লাগে দেখতে? আমার তো লাগে না, আমি তোমাদের তাহলে লাগে না। আমি ফিমেল, দেখো মহিলাদেরকে মানে আরেকটা মহিলা নিয়ে প্রশ্ন করো না, কারণ তাদের, আমার যেমন কোনো মহিলাকে আপত্তি হয় না বলতে, তাদেরকে আমার চোখে ভালোই লাগে, তারা যদি ক্যারি করতে পারে, আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার ভালো লাগে না কথাটা হচ্ছে, তাকে যেমন লাগতো সেটাতে তুমি বেশি অভ্যস্ত, আনন্যাচারাল কিছু ভালো লাগে না, সেটা আমারও মতামত। আমার মনে হয় যে ন্যাচারালি মানুষকে তো একটা সুন্দরভাবে সৃষ্টি করে পাঠায়, তো এটা আমার কাছে হতো, এটা কাঞ্চনও আমাকে বলে যে ন্যাচারাল থাকাটা খুব ইম্পর্টেন্ট সব দিক থেকে, বাই হার্ট এবং বাই মাইন্ড এবং বাহ্যিক।